আবার ক্যান্সার, জলিদ সেহুলি প্রতিদিনই এমন ছবি দেখেন। তিনি বার্লিনের শারিটে হাসপাতালে স্ত্রীরোগ বিভাগের অধ্যাপক। যে কোনো ডাক্তারের দৈনন্দিন জীবনে অন্যতম কঠিন কাজ হলো রোগীকে ক্যান্সারের খবর দেওয়া এবং তার অসহায় প্রতিক্রিয়া দেখা। তারপর তাকে প্রয়োজনীয় তথ্য দিয়ে আশ্বাস দিয়ে পথ দেখাতে হয়। এই পথের প্রথম পদক্ষেপ হলো অপারেশন। ডাক্তাররা টিউমার টিস্যু যতটা সম্ভব বিচ্ছিন্ন করার চেষ্টা করেন। এরপর কেমোথেরাপির মাধ্যমে ক্যান্সারের বাকি কোষ নষ্ট করতে হয়, কিন্তু তার ফলে সুস্থ কোষেরও ক্ষতি হয়। অপারেশন ও কেমোথেরাপির মাধ্যমে নিরাময় সম্ভব নয়, শরীরের প্রতিরোধ ক্ষমতাকেই সেই কাজ করতে হয়। আমরা জানি অপারেশন ও কেমোথেরাপি কার্যকর হয়, কিন্তু তার প্রভাব হয় সাময়িক। টিউমারটিকে নিয়ন্ত্রণে রাখতে, তার আবার বেড়ে ওঠা বন্ধ করতে তার আশেপাশে প্রতিরোধ প্রক্রিয়ার প্রয়োজন হয়। তাই অপারেশনের ঠিক পরেই ল্যাবে টিউমার টিস্যু পরীক্ষা করা হয়। গবেষকরা এর মধ্যে জানতে পেরেছেন যে মানুষের ইমিউন সিস্টেমই টিউমার মোকাবিলা করতে পারে, কিন্তু সবার আগে টিউমারকে শত্রু হিসেবে চিহ্নিত করতে হবে। ক্যান্সারের মোকাবিলায় নতুন ইমিউন থেরাপির মূলমন্ত্র হলো এটি। একটি উপায় হলো ইনফিউশনের মাধ্যমে অ্যান্টিবডিকে জাগিয়ে তোলা। অ্যান্টিবডি টিউমার কোষে ডকিং করে দুটি প্রতিরোধী কোষকে কাছে টেনে নেয়। তারা টিউমারের মোকাবিলা শুরু করে আরও প্রতিরোধী কোষ আকর্ষণ করে। এর ফলে টিউমার নষ্ট হয় না বটে, কিন্তু বশে এসে যায়। সাময়িক পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে রোগীদের শরীরে জ্বরের মতো প্রতিক্রিয়া দেখা দেয়। হোস্ট অর্গানিজমের তেমন ক্ষতি না করেও ইমিউন থেরাপির মাধ্যমে ক্যান্সারের সুনির্দিষ্ট চিকিৎসা যে সম্ভব গত কয়েক বছরে স্পষ্ট হয়ে গেছে। ইমিউন থেরাপি এখনো পরীক্ষামূলক স্তরে রয়েছে। বছরখানেক আগে ক্যান্সার ধরা পড়ার পর এক রোগী এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। প্রতি বছর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতাম, তারপর শিরায় রক্ত জমাট বাঁধতে শুরু করলো। অপারেশন কেমোথেরাপির পর এবার ইমিউন থেরাপি আশার আলো দেখা যাচ্ছে। ইমিউন থেরাপি এখনো চূড়ান্ত পর্যায়ে আসেনি, অনেকটা বানের জলের খড়কুটা আঁকড়ে ধরার মতো। তবে আমার উপকার হচ্ছে। জলিদ সেহুলির জন্য নতুন ইমিউন থেরাপি খড়কুটোর থেকে অনেক বড় বিষয়। টিউমার সংক্রান্ত তথ্য ভাণ্ডারে ৫,০০০-এরও বেশি রোগীর টিউমার টিস্যু -১৮০ ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষিত রয়েছে। ইমিউন থেরাপির ক্ষেত্রে অগ্রগতি ঘটলে আগে এই টিস্যুর উপর পরীক্ষা চালিয়ে জানা যাবে কোনো রোগীর ক্ষেত্রে তা কাজে লাগবে কিনা। আমার কোনো স্বাদ পূরণ করা গেলে বলতাম, ক্যান্সার সম্পর্কে কিছু বদ্ধমূল ধারণা আগে দূর করা হোক। কারণ মানুষের অস্তিত্বের শুরু থেকেই এই রোগ থাকা সত্ত্বেও অনেক ভুল ধারণা প্রচলিত রয়েছে। গবেষণার সাহায্যে আমরা প্রত্যেক রোগীর বিশেষ প্রয়োজন অনুযায়ী সুনির্দিষ্ট চিকিৎসা দিতে পারি, সেটাই আমি চাই। জলিদ সেহুলির আশা, ক্যান্সার রোগীরা নতুন ইমিউন থেরাপির মাধ্যমে আরও ভালোভাবে এই রোগের সঙ্গে বেঁচে থাকতে পারবেন। ভবিষ্যতের এই দিশা আজই বাস্তব হয়ে উঠতে শুরু করেছে।